নাসির দা, আমি তো মজি ভাই, আমার বিষয়ে তো অনেক কিছু শুনেছো, আমার নিয়ে একটা গল্প বলো। তোমার নিয়ে একটা গল্প বলি। তাই তোমার সেই যে 25 মিটার লম্বা যে চাকটা ভেসেছিল ওই গল্পটা বলি। হ্যাঁ, এখন আমাদের এই ঢোসা চন্দনেশ্বরের এরিয়া দুজন চাক ভাই, মধু ভাই। হ্যাঁ। এক হলো আমাদের এই ফোরা বাবু, আর দ্বিতীয় হলো তিলপি অম্বর বাবু। তো ফোরা বাবুর একদিন কেউ ফোন করেছে, আমেরিকাতে কেউ ফোন করেছে, ফোন করে বলছে যে আমাদের এখানে একটা বড় চাক আছে, ওটা ভাঙতে হবে, 25 মিটার লম্বা। একটা ছোট ঝাল গাছে হয়েছে, একটা ছোট ঝাল গাছে 25 মিটারের লম্বা একটা মৌমাছি চাক করেছে, ওইটা ভাঙতে হবে। ওরা তাহলে মগরবের সময় খবর পেয়েছে, মগরবে আজান দেওয়া হয়ে গেছে, তাহলে ইয়ে চিন্তা করছে যে এদিকে সকাল হলে তাহলে ওম্বর খবর পাবে, তিলপিতে ওম্বর চলে আসবে, আমি এই রাত্রি চারটা ভাঙবো, যা হবে হবে। এ তো খেজুর পাতা ঝা মন্তর ঝা লাগে সব একবার বস্তা ভর্তি করে রেডি করে নিয়ে এ চাক ভাঙবো বলে চলে গেছে। এর হেলিকপ্টার নিয়ে চলে গেছে, হেলিকপ্টার মানে বুঝতো সাইকেল, কিড়িং সাইকেল নিয়ে ফোরা বাবু নিয়ে সব চলে গেছে। গিয়ে সেই ঝাল গাছ, সে বড় এই এত বড় ঝাল গাছ, ঠিক এত বড়, এই ঝাল গাছে 25 মিটার লম্বা একটা মৌমাছি চাক। ওরা কি করলো, প্রথমবারে ধোঁয়া দিল, খড় জেলে যেরকম ধোঁয়া টোমা দেয়, ধোঁয়া যেই গেছে একটা মানে মৌমাছি প্রথমবারে বেরিয়ে এসছে, মন্দঘরে একটা মৌমাছি বেরিয়ে এসে প্রায় 25-30 কিলোর মতো ওজন হবে, আর হলুদ কালার, হলুদ কালার। ফোরার কানের পাশ থেকে বেরিয়ে গেছে 200-250 গতিবেগে, স্যাঁত করে বেরিয়ে গেছে। যেই বেরিয়ে গেছে ফোরা বলে কি কল হলো, মৌমাছির চাকে এত বড় মৌমাছি করতে গেল, তাহলে এটা রানী মৌমাছি হবে হয়তো, ঠিক না, এটা রানী মৌমাছি হবে হয়তো, এত বড়, তাহলে এবার বাকি ছানাগুলো মারা কোনো ব্যাপার না। ফোরা এবার কি করছে, ওই যে খেজুর পাতা যেরকম জ্বালায়, খড় যেরকম জ্বালায় বলে 10 কামন খড় আর 40টা খেজুর গাছ পুরো সব জেলে দিয়েছে, জেলে দিয়েছে, জেলে দিয়ে ধোঁয়া হু করে হচ্ছে, আর যেই হু করে হচ্ছে, আর এইবারে মৌমাছি বেরোচ্ছে, এক একটা মৌমাছি 25-30 কিলো করে ওজন, আর সব হলদে হলদে কালার। হ্যাঁ, ইয়ে চিন্তা করছে, আর ওই রকম হু করে বেরোচ্ছে, ঝাঁক দিয়ে কোটি কোটি বেরোচ্ছে। এলাকার লোক সব চেয়েছে হয়রান, ছুটে হয়রান। যে রুগী বেসনে পড়ে থাকে, প্রতিবন্ধী, যে হার্টের রুগী, সে পর্যন্ত ছুটে 200-250 গতিবেগে ছুটেছে মৌমাছি ভয়। আসলে ওটা মৌমাছি না, আমি খুলে বলি, ওটা হলো বললার চাচ্ছি, বড় বললার চাচ্ছি। এ তো বুঝতে পারেনি, এই বললার চাকে যে এ তাড়াতাড়ি করে কি করেছে, যে মৌমাছি ওরকম মানে এ চিন্তা করছে যে মৌমাছি যদি কালো হয়, রাতে অন্ধকারে কালো হবে, ছোট হবে, এত বড় করে কেন হয় হলুদ কালার। এ তো চিন্তা এর মাথা তো ভোঁ ভোঁ করে ঘুরছে, কোথায় যাই কি করি। আর ওই এক একটা করে বেরোচ্ছে, লাখ লাখ বেরোচ্ছে, স্যাঁত স্যাঁত করে কানের পাশে চলে যাচ্ছে। প্রথমবারে একটা এসে কানে ধাক্কা মেরেছে, কামানের মতো গতি যায়, হ্যাঁ, এর কান গায়ে প্রথমবারে একটা ধাক্কা মেরেছে, দ্বিতীয়বার একটা ধাক্কা মেরেছে ষাঁড় গায়ে, আর একটা লুঙ্গি মাছ ছিল সেটা সেমলে গেছে। তো এইভাবে ধাক্কা মেরে মেরে যখন পারে, যে এলাকার লোক, ঘোষা চন্দনসর এরিয়ার লোক আর নেই, সব ফাঁকা, কেউ নেই, ফোরা একলা। এইবার কোথায় যায় ওর ভয় থেকে তাড়াতাড়ি করে ইঁদুরি গর্ত, সালে একটা সরু ইঁদুরি গর্ত, ওই গর্তের ভেতর ফোরা তত্তর করে ঢুকে গেছে, ভেতরে পৌঁছবো 300 ভয় 300 ফুট ভেতরে ঢুকে গেছে। ওখান থেকে ফোরা ঘরে ফোন করছে যে আমি অমুক গর্তের ভেতরে আছি, আমাকে বের করে নিয়ে যাও। ফোরার ঘর থেকে লোক গেছে, ফোরা তো খুঁজে পায় না, কোথায় কত ইঁদুর, কোটি কোটি ইঁদুরি গত, বাদাম মাঝখানে ওই কোটি কোটি ইঁদুর গত, কোথায় খুঁজবে। তো সামনাগর এই চন্দনসর এরিয়ার লোক 2-3 দিন ধরে যত ইঁদুরি গত আছে, এই বাগচির লোক সব এই ইঁদুরি গতের ভেতর ঘুরছে, 1 মাস ধরে খুঁজতেছে, ফোরার পায় না। 1 মাস পরে সেটা আবার 31 মাস ছিল, লাস্টের দিন বাগচির লোক আর তিলপির লোক মিলিয়ে ফোরা ধরেছে। কোথায় গিয়ে ধরেছে জানো, সে দীঘায় সমুদ্র নিচে ওই গর্ততে ওখানকে ঠেলে উঠছে। সেখান থেকে ফোরার আবার টেনে নিয়ে, ফোরা তখন টাউ টাউ করছে, পানি খাওয়াতে হবে, ফোরার মাতি পায় না, গত বলতে কি পাবে। ওখান থেকে নিয়ে এসে ওই দীঘার নোনা পানি খেয়ে ফোরা এই মোটা সোটা হয়েছে। সেখান থেকে ফোরা এখন ঠিক আছে, এখন একদম ভালো, মানে মধু ভাঙা ছেড়ে দিয়েছে। আর উম্বর একা এখন ভাঙছে। তবে চাকের খবর পেলি, বললার চাকের খবর পেলি, ফোরা কিন্তু মিস করবে না। আশা করি গল্পটা কিরকম লেগেছে প্রত্যেকে বল।